গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তো বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো নিত্য নতুন সংসারে যে যাবতীয় কাজগুলো থাকে সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি, ডেলি রুটিন। ঠিক আছে, আমার সকাল থেকে সারাদিন একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কীভাবে কেটে যায়, কীভাবে আমি আমার হাজব্যান্ডকে সকাল 9টার মধ্যে 8:30 9টার মধ্যে কীভাবে ছেলেকে সামলে অফিসের জন্য খাবার করে দিই, এইসবই তোমাদের সাথে ডেলি রুটিন শেয়ার করি। দেখো এখন ঘুম থেকে উঠে পড়েছি, বাবুর বোতলটাও ফুটিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার যেই ড্রাই ফ্রুটগুলো ভেজানো ছিল আগের দিন, সেইগুলো একটু খেয়ে নেব। ঠিক আছে, যেহেতু আমার মনে হচ্ছে যে ক্যালসিয়াম একটু কম ওই জন্য একটু ড্রাই ফ্রুট খাচ্ছি কাঠবাদাম। তারপর চলে আসলাম ছাদে। ঠিক আছে, ছাদে এসে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মনে হচ্ছে বৃষ্টি আসবে, জানো তো। যাই হোক, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই ভালো হয়, নাহলে বারবার তোলা ভরা করতে করতে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে, জানো তো, ওই সিজারের হওয়ার পর থেকে না সিঁড়ি ওঠার নামা বেশি আর করতে পারি না, জানো তো, খুব কষ্ট হয়। তবুও নিচে তো রোদ লাগে না, ওই জন্যই ছাদের উপর আসতে হয়। নিচে যদি রোদ লাগতো তাহলে নিচেই দিয়ে দিতাম। ঠিক আছে, তো ওই কাজগুলো করে নিই, দিয়ে রান্না বসাবো। ঠিক আছে, আজকে আছে সানডে। সানডে মানেই আমাদের বাড়িতে চিকেন। তো চিকেনে যে কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখবে। ঠিক আছে, তো আমি যখন এডিট করতে বসেছি, দিচ্ছি, ভয়েস দিচ্ছি, তখন তোমাদেরকে বলছি, কারণ আমি চিকেনটা রান্না করেছিলাম, বিশ্বাস করবে না, এত টেস্টি হয়েছিল। আমার বরমশাই বলছে, রিঙ্কু সত্যি দারুণ হয়েছে, এত কম মশলায় এত সুন্দর রান্না করেছো। আর দেখো বাবার জন্য নিচে এসে রান্নাও হয়ে গেছে, মাছের ঝোল করেছি পেঁপে আলু দিয়ে। আর এদিকে গ্রেট করে পাতা করেছে, এদিকে ওর ঠাম্মি ওকে খাইয়ে দিচ্ছে। এদিকে চিকেনটার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু খুব আহামরি মশলা দিইনি। ঠিক আছে, আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে না, হেভি হয়েছিল টেস্টিটা। তোমাদেরকে কি বলবো, তোমরা এসো, আমি তোমাদেরকে রান্না করে একদিন খাওয়াবো। ঠিক আছে, তো আমার বাড়ির কাছে কাছে আসলে অবশ্যই আসবে আমার সাথে দেখা করতে। কাজ সব হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট, যাবতীয় কাজও হয়ে গেছে। একদম যা কাজ থাকে নিচে সকাল থেকে যেসব কাজ থাকে, এখন বাজে প্রায় 10টা। তো 10টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। আজকে তো রবিবার, এই জন্য একটু দেরি করেই করেছি, জানো তো। তো তাড়াহুড়ো নেই, খাওয়ারও তাড়াহুড়ো নেই, কিন্তু চিকেন হচ্ছিলো দেখে আমার বরমশাই বলছিল, রিঙ্কু ভাত কি হয়েছে? আমি বললাম ভাত হয়ে গেছে, আর 10টা মিনিট দাঁড়াও, সব হয়ে যাবে। বলো ঠিক আছে, আমি স্নান করে নিই। আমি ঠিক আছে, তুমি স্নান করে নাও। তো স্নান করে নিয়ে ওকেও খেতে দিয়ে দেবো। আর ও যেহেতু সকাল সকাল খায়, অফিস যায়, তো সেই টাইমে খায়, তো ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। ওই জন্য রবিবার হোক আর শনিবার হোক, যে বাড়ি হোক না এখন, আমাকে ওই তাড়াতাড়ি করেই রান্নাবান্না করতে হয়, জানো তো। তো আজকে আমি অনেক সকাল সকাল উঠেছিলাম, তো তার জন্য রান্নাবান্নাগুলো কাজগুলো সব তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর থাকে বাবুকে খাওয়ানো, বাবুকে ফ্রেশ করা, যাবতীয় যা কাজ থাকে সেগুলো তো বাদই দিলাম। সেই সব কাজ করে, জানো তো, নিজের জন্য একটুও টাইম পাই না। তারপর স্নান করে দেখো পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে বাবু কী করেছে জানো, ওর বাবার সাথে বাজারে গেছিলো। তো একটা মিষ্টির দোকানে, ওর এত কালো মিষ্টি ভালো, একটা মিষ্টির দোকানে গিয়ে দেখো কালো মিষ্টি তুলে নিয়েছে। ঠিক আছে, আর ওটা দেবেই না কাউকে, ওটা নিজে নিজেই খাচ্ছে। তারপরে অনেকটা সময় পর ভাবলাম বাবুর জন্য একটু খাবার বসিয়ে দিই। ও ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা, তাই ওর জন্য খাবার বসিয়ে দিলাম। তারপরে ওর ঠাকুমা ওকে নিয়ে বিকালবেলা আবার একটু বেরোবে, ওই জন্য খাবারটা বসিয়ে দিলাম। ও খাইয়ে দিয়ে ওকে পাঠিয়ে দেবো, জানো তো। ওকে এখন সুজি বসিয়ে দিচ্ছি। আর আমি আর সব খাবারের মধ্যে প্রায়ই তাল মিছরি দিয়ে থাকি। তারপর বাবু চলে গেছে ঘুরতে, আর এই দেখো আমাদের পুচকু গুনগুন, এত ভালো আর এত মিষ্টি মুখ, তোমাদেরকে কি বলবো। তারপর সন্ধ্যাবেলা হয়ে গেছে, দিয়ে সন্ধ্যা দেখাচ্ছিলাম। ঠিক আছে, চলে আসলাম নিচের থেকে সবার সাথে গল্প টল্প করে। আর বাবু তো এখনও আসেনি, তা আমি সন্ধ্যাটা দিয়ে নিই। তারপর বাবুর বাবাও আসেনি এখনও, তো ও গেছে বেথুয়াতে। তা বললো, রিঙ্কু তোমার জন্য কী আনবো? আমি বললাম, তোমার যা ভালো লাগে তাই আনবা, কিন্তু যেন খাবারটা গরম থাকে। বললো, আমি যাই আনি না কেন, গরম জিনিসই আনবো। আমার ঠিক আছে। তো ও তো আসেনি। তো ও যখন আসলো, দেখো দেখো আমার বাবুর খেলা দেখো, ওর খেলনা হলো চার্জার, যাবতীয় এইগুলো। আর ওই দেখো ওর ঠাম্মা দাদু যাবে ঘুরতে, ব্যাগগুলো বের করে দিয়েছে, দেখো ব্যাগগুলো নিয়ে কী করছে। আর বাবু বললাম না, বড়মশাই এনেছে বার্গার, তো বার্গারটা এত টেস্টি ছিল। আর দেখো, আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, তো এখানেই রাখছি। তোমার সবাই ভালো থেকো, বাই বাই। ঠিক আছে, আর বাই বাই তো করেই দিলাম, কিন্তু একটা কথা বলতে ভুলেই গেলাম, আমার পাশে থাকবে কিন্তু, আমাকে সাপোর্ট করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। ঠিক আছে, কালকে যেহেতু সবাই যাবে, ঠিক আছে, ওই জন্য আমিও চলে যাবো বাবার বাড়ি।